ক্ষমতাকেন্দ্রিক চিন্তাভাবনা থেকে দলত্যাগ, যোগদান আর জোটের রাজনীতি চলছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনীতিতে ক্ষমতায় যখন একমাত্র লক্ষ্য হয়ে যায় তখনই সমস্যা হয়ে দাঁড়ায়। বিএনপির সঙ্গে বনিবনা না হয় জামায়াতের সাথে জোট করেছে এনসিপি। রাজনীতির নৈতিক মান নির্ধারণ করা উচিত বলেও মনে করেন বিশ্লেষকরা। শাহেদ জুয়েলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে তৈরি হয়েছে নতুন এক আকাঙ্ক্ষা। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এসেছে নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। এবার জোট করলেও ভোট করতে হবে নিজের মার্কায়। তাই রাজনীতিতে এখন চলছে পদত্যাগ, যোগদান আর ভাঙা গড়ার খেলা। কেউ কেউ ঘোষণা দিচ্ছেন স্বতন্ত্র নির্বাচনের। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এর আগে জোটের রাজনীতি হলেও দল ছেড়ে বা বিলুপ্ত করে অন্য দলে যোগ দেওয়ার ঘটনা এবার নতুন। রাজনীতিতে ক্ষমতা তো থাকবেই, ক্ষমতা থাকতে হবে, কিন্তু তখনই সমস্যা হয়ে দাঁড়ায়। ক্ষমতাটা যখন আপনার একমাত্র লক্ষ্য হয়ে যায়, এটা অত্যন্ত ইমোরাল, অনৈতিক রাজনীতিক চর্চা বাংলাদেশে হচ্ছে আর কি। এগুলো হলো সেই অনৈতিক রাজনৈতিক চর্চারই একটা বহিঃপ্রকাশ, যে শেষ মুহূর্তে গিয়ে নির্বাচনের সামনে এসে আপনি দল বদল করে ফেললেন। বাংলাদেশের রাজনৈতিক যে ব্যবস্থা এবং সেখানে যে বিভিন্ন রাজনৈতিক দল কাজ করে, তাদের লক্ষ্য উদ্দেশ্য মেইন হচ্ছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া। ছোট ছোট রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজস্ব আদর্শিক চিন্তা ভাবনার থেকে ক্ষমতার দিকেই বেশি নজর দেখা যাচ্ছে বলে মনে করেন তারা। যে এনসিপি বিএনপির সাথে হয় নাই, কারণ তারা অনেক বেশি কিছু চাইছিল বিএনপির কাছে, সেই জন্যই হয় নাই। আর জামাতের কাছে গেছে, মানে এখন তার তো আর বিকল্প রাস্তা নাই, বড় দল হিসেবে গেলে জামাতের কাছেই যেতে হবে আর কি। তাই আমার মনে হয় তারা যদি আলাদাভাবেই থাকতো, হয়তো ভবিষ্যতে তারা আরো এগিয়ে যেতে পারত। রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়ার আগে আরও ভাবার পরামর্শ দিয়েছেন রাজনীতি বিশ্লেষকরা। আর আইন থাকলেই আপনাকে শত শত রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন দিতে হবে কেন? ওয়াই? শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।